নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। এই ভিডিওতে পাড়ায় পাড়ায় দিদিভাই, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল, তিনি তার বিধানসভা এলাকার যে সমস্ত গ্রামগুলো রয়েছে, যে পাড়াগুলো রয়েছে, সেই গ্রাম এবং পাড়াগুলোর সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সমস্ত বাদ দিয়ে তার বিধানসভা এলাকার যে মানুষরা রয়েছেন, সেই মানুষগুলো তারা যে তৃণমূল কংগ্রেসের দ্বারা অবহেলিত, নির্বাচনে এদেরকে ব্যবহার করা হয়, নির্বাচনের সময় নানান প্রলোভন দেখানো হয় এবং নির্বাচন ফুরিয়ে গেলে তারপরে এদের কথা কেউ মনে রাখে না, তাদেরকে নিয়ে তিনি পাড়ায় পাড়ায় দিদিভাই এরকম একটা কর্মসূচি কন্টিনিউয়াসলি করে চলেছেন। বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ, বিধানসভার বিরোধী দলের একজন বিধায়িকা হিসেবে তার যে দায়িত্ব, যেটা তার পক্ষে করা সম্ভব, তিনি সেটুকু সমাধান করে দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি তিনি একটা বার্তাও দিয়েছেন, পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এলে তারা কি করবে, নরেন্দ্র মোদীর কি স্বপ্ন, এই সব স্বপ্নের কথা তিনি পাড়ায় পাড়ায় দিদিভাই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার মানুষ প্রত্যেকটা বুথ অঞ্চল ধরে ধরে বুথে বুথে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমার মনে হয় বিজেপির সমস্ত কার্যকর্তাদের এখান থেকে দেখে শেখা উচিত যে নিজের বিধানসভা এলাকায় আগে নিজেকে রক্ষা করতে হবে। সেই বিধানসভা এলাকার প্রত্যেকটা মানুষের কাছে যারা বিধায়করা রয়েছেন, তাদেরকে সেই বিধানসভা এলাকার প্রত্যেকটা বুথে বুথে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে কাজ অগ্নিমিত্রা পল করছেন, তার পাড়ায় পাড়ায় দিদিভাই এই কর্মসূচির মধ্য দিয়ে বিধায়করা, যেখানে বিধায়ক নেই সেখানে দলের সংগঠনের অন্যান্য নেতৃত্বরা, তারা এই কাজটা করলে, এইরকম নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারলে সাধারণ মানুষ জনগণের সঙ্গে, আগামী দিন পশ্চিমবাংলা প্রস্তুত পরিবর্তনের জন্য। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে, বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য তাদের পাশে গিয়ে তাদের পাশে আশ্বস্ত করতে হবে আর প্রকৃত সত্যটা তুলে ধরতে হবে, যেটা অগ্নিমিত্রা পল করছেন। কি করছেন অগ্নিমিত্রা পল, আমরা একটু শুনিয়ে দিই। মমতা ব্যানার্জি কার সরকার? টিএমসির সরকার, তাই তো? তোমাদের যে এই যে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার, এই যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এটা সরকার। 26-এর ইলেকশন, 26-এ যদি সরকার বদলায়, আপনারা যদি ভোট দিয়ে মোদী সরকারকে নিয়ে আসেন, তাহলে আমাদের সরকার আপনাদের 3000 টাকা দেবে। 3000, যেটা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা পাচ্ছেন, সেটা 3000 টাকা পাবেন। যেটা 1000 টাকা বিধবা ভাতা পাচ্ছেন, সেটা 2100 টাকা পাবেন। যেটা বার্ধক্য ভাতা 1000 টাকা পাচ্ছেন, সেটা 2100 টাকা পাবেন। আর লক্ষ্মীর ভান্ডার যেটা 1000 টাকা পাচ্ছেন, ওটা আমরা অন্নপূর্ণার ভান্ডার বললে আমরা বাড়ি বানাবার, মোদিজি কোটি কোটি টাকা দিচ্ছেন আপনাদের বাড়ির জন্য। কারা বাড়ি পেয়েছেন? হাত তুলুন তো, কারা বাড়ি পেয়েছেন? একটাও বাড়ি পেয়েছেন? বিহারে চলে যান, এরকম একটাও বাড়ি পাবেন না, এরকম টালি একটাও বাড়ি পাবেন না। উত্তরপ্রদেশে চলে যান, উত্তরপ্রদেশে চলে যান, এরকম রাস্তা এরকম পাবেন না। প্রত্যেকটা রাজ্য যেখানে মোদীর শাসন আছে, কোথায় কোথায় আছে? উত্তরপ্রদেশ, গুজরাট। দিদি, নিজেদের মধ্যে কথা বলবেন না, আমি চলে গেলে কথা। যেখানে মোদী সরকার আছে, গুজরাট আছে, রাজস্থান আছে, এই সবে দিল্লির ইলেকশন হলো, জানেন তো? দিল্লিতে বিজেপি জিতল, দিল্লিতে বিজেপির সরকার, ত্রিপুরাতে বিজেপির সরকার, ছত্তিশগড়ে বিজেপির সরকার, রাজস্থানে বিজেপির সরকার। আজকে যেখানে বিহারে বিজেপির সরকার, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার নেই, উড়িষ্যায় বিজেপির সরকার, সেখানে আয়ুষ্মান ভারত লাগু হয়েছে, মোদী সরকার দিচ্ছে। আপনার পরিবারে যে কারোর কোনো অসুখ হোক, 5 লক্ষ টাকা মোদী সরকার দিচ্ছে, জানেন? বিনামূল্যে যে কোনো জায়গায় সারা ভারতবর্ষে আপনি চিকিৎসা করাতে যান। আপনি দিল্লিতে এইমসে যান, আপনি বম্বের টাটাতে যান, আপনি অ্যাপোলো যান, চেন্নাই, বেলোর যান, আপনি হায়দ্রাবাদ যান, সেখানে আয়ুষ্মান ভারত কার্ড দেখাবেন, 5 লক্ষ টাকার চিকিৎসা আপনার জন্য বিনামূল্যে আপনি পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলা হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে ঢুকতে দিন, উনি বলছেন ঢুকতে দেব না,
কারণ এখানে স্বাস্থ্যসাথী আছে। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আপনি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যান, আপনার স্বাস্থ্যসাথী কার্ড নেবে না। স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গের বাইরে তো ছেড়েই দিন, পশ্চিমবঙ্গের ভেতরেও আপনি যদি প্রাইভেট নার্সিংহোম হাসপাতালে যান, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড চলবে না। আপনি যেই যাবেন আর আপনি বলবেন যে আমার স্বামীর শরীর খারাপ, আমার একটা বেড চাই, কিডনির অসুখ হয়েছে বা সেরিব্রাল স্ট্রোক হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে বা ক্যান্সার হয়েছে, আপনি যেই গিয়ে বলবেন যে আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমার একটা বেড চাই, আপনাকে সঙ্গে সঙ্গে বলবে বেড নেই আমাদের, আপনাকে ভাগিয়ে দেবে। কারণ সরকারি হাসপাতালেই স্বাস্থ্যসাথী কার্ড সেইভাবে হয় না, আজকে বেসরকারি হাসপাতাল তো ছেড়েই দিয়ে। কিন্তু মোদী সরকার এলে 5 লাখ টাকার আয়ুষ্মান ভারত আপনারা পাবেন। আজকে মোদী সরকার যেখানে যেখানে আছে সেখানে গরিব মানুষরা বাড়ি পাচ্ছে, আপনারা এখানে একজন ছাড়া কেউ বাড়ি পাননি। কেন? আজকে মোদী সরকার যেখানে যেখানে আছে সেখানে শৌচালয় পাচ্ছে, বাথরুম। বোঝা গেল? বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যা আমাদের কি বলে লক্ষ্মীর ভান্ডার, হ্যান্ডিক্যাপ ভাতা, এর জন্য ফর্ম ফিল আপ করে বিজয় বা এদেরকে জমা দেবেন। আর যদি ফর্ম ফিল আপ অলরেডি করেছেন তাহলে রসিদটা জেরক্স করে, অরিজিনাল নয়, জেরক্স করে ওনার হাতে জমা দেবেন। এরপরে বলুন আর কি সমস্যা আছে? আর কোন সমস্যা? ওরা একটা জিনিস ভেবে রেখে, अरे वो कुछ नहीं करेगी, वो सोच रही इलेक्शन का 2 महीना आगे, सुनिए ইলেকশনের 2 মাস আগে আপনার অ্যাকাউন্টে 1500 টাকা বা 2000 টাকা ঢোকাবে, বুঝলেন? আপনার পরিষ্কার বলে দিচ্ছি, ওরা কিছু কাজ এখন করবে না, ওরা ভেবে রেখেছে আপনার অ্যাকাউন্টে। মমতা ব্যানার্জি আপনাদের অ্যাকাউন্টে 2000 বা 3000 টাকা ঢুকিয়ে দেবে, ঠিক আছে? যেই ঢুকিয়ে দেবে আপনারা খুব খুশি হয়ে যাবেন। দেখো দেখো 3000 টাকা আমাদের দিল মমতা ব্যানার্জি, দেখো দেখো। আপনারা মন গত করে ওনাকে গিয়ে ভোট দেবেন, আর ভোটটা দেওয়ার পরে নেক্সট 5 বছর আপনারা ছুটি পাবেন, ঠিক আছে না? সুতরাং আপনারা ওই 2000 টাকা দিক আর 3000 টাকা দিক আর 1000 টাকা দিক মমতা ব্যানার্জি ইলেকশনের ঠিক আগে আপনারা কিন্তু গলে যাবেন না। এই 5 বছর ধরে যে কষ্টটা ভোগ করছেন ওটা কিন্তু মাথায় রাখবেন। বললাম তো লক্ষ্মী ভান্ডার কা উপর দেখুন, মেয়েদেরকে মোদিজি টাকা দিচ্ছেন, অন্নপূর্ণার ভান্ডার 3000 টাকা করে, 2000 টাকা করে অন্যান্য রাজ্যে যেখানে আমাদের সরকার আছে, কিন্তু তার সাথে সাথে কাজের ব্যবস্থা করছে। এখানে এক হাতে আপনাকে টাকা দিচ্ছে, এক হাতে আপনি যাতে বাড়িতে বসে কাজ করতে পারেন, 2 পয়সা রোজগার করতে পারেন, সেই ব্যবস্থা করছে। এখানে কোথায় কি? আমি আপনাদের জিজ্ঞেস করছি, মমতা ব্যানার্জি করে দেননি কেন? মমতা ব্যানার্জি তো বলেছিলেন আজকে ইন্ডাস্ট্রি আসবে, ফ্যাক্টরি হবে, ছেলে মেয়েদের চাকরি হবে, হয়নি কেন? আমরা তো প্রশ্ন করবো মমতা ব্যানার্জিকে যে মমতা ব্যানার্জি আপনি করে দিতে পারলেন না কেন? 15টা বছর চলে গেছে এই সরকার আছে, কেন করে দেয়নি? কেন? প্রত্যেকটা আপনাদের তো ছেড়েই দিলাম, আপনার ছেলে মেয়েদের চাকরি হয়েছে, ছেলে মেয়েরা বেকার বাড়িতে বসে রয়েছে, আর নয়তো অর্ধেক ছেলে মেয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। করছে কি করছে না? এই গ্রাম থেকেও তো সব অন্য রাজ্যে চলে গিয়ে কাজ করছে। তাই আপনাদের উপরেই ডিসিশন, আপনারা যেরকম ভাবে ডিসিশন নেবেন, 26-এ এই সরকারকে রাখবেন না এই সরকারকে পাল্টাবেন আর উন্নয়নের দিকে নিয়ে যাবেন, আয়ুষ্মান ভারত পাবেন, আজকে মোদী সরকারের বাড়ি পাবেন, শৌচালয় পাবেন, আজকে আপনি আপনার ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে, মাতৃশক্তির জন্য কাজ হবে। আপনারা ডিসাইড করুন কি করবেন। মমতা ব্যানার্জিকে ভোট দেবেন নাকি মোদীজিকে পদ্মফুলের ভোট দেবেন সেটা দেখুন। আর দ্বিতীয়ত হচ্ছে এখনকার যে কাজের ব্যাপার, যেটা বললাম, আপনাদের রাস্তা এবং আপনাদের যে ড্রেন, তার যে সমস্যা,
আমি কর্পোরেশনকে লিখছি, কর্পোরেশনকে বলবো যে করে দিতে হবে, আমাদের দাবি। আর ডাস্টবিন যেখানে করবে সেটা আমি বানিয়ে দেবো। কোথায় ডাস্টবিনটা হবে সেটা আমাকে এখন দেখাবেন। যে জায়গাতে ডাস্টবিনটা হবে সেই জায়গার জন্য একটা এনওসি লাগবে। এনওসি মানে লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে, কোনো মাসে পাচ্ছে, কোনো মাসে পাচ্ছে না। বিধবা ভাতা কোনো মাসে পাচ্ছে, কোনো মাসে পাচ্ছে না। আর কেউ কেউ তো পাচ্ছেই না, পাই না। এই রাস্তাটা 2-3 আমি ভিডিও সবাই জানে, যে ঘরগুলো পাচ্ছে ওইগুলো তৃণমূল দিচ্ছে না, মোদী সরকার দিচ্ছে। এই ঘর, এই শৌচালয় সব মোদী সরকারের, রাস্তা সব মোদী সরকারের টাকায় হচ্ছে। सब থেকে सबसे इम्पोर्टेंट बात है आज आप दूसरे राज्य में जाइए, अब दूसरे कोई भी भाजपा शासित राज्य में जाइए, अब उत्तर प्रदेश जाइए, अब राजस्थान जाइए, आप लोग का तो जो क्या बोलते हैं कुटुंब तो रहते होंगे वहाँ पर, बिहार में रहते होंगे, त्रिपुरा में रहते होंगे, गुजरात बोलिए, दिल्ली बोलिए, उत्तर प्रदेश बोलिए, राजस्थान बोलिए, महाराष्ट्र बोलिए, हर जगह भाजपा की सरकार है। वहाँ जाके आप देखिए, उन लोग से पूछिए कि वहाँ पर कैसे उन्नयन हो रहे हैं। आज रास्ता बोलिए, आज हर गरीब को घर दिया जा रहा है, हर गरीब को घर दिया जाता है। কাঁচা মাখন পাওয়া যাবে না, টাটি করে কে বিজেপি করে, কে হিন্দু, কে মুসলিম, এইসব দেখে হয় না। যে গরিব সেই পাবে। আর আমাদের এখানে কে হিন্দু, কে মুসলমান, কে টিএমসি করে, কে বিজেপি করে, মুখ দেখে দেখে তাকে জিনিস দেওয়া হয়। তাই পশ্চিমবঙ্গে সরকার বদলান, আর কয়েকটা মাস সুদিন আসবে। মোদিজি সরকার হলে সুদিন আসবে, এটা মাথায় রাখুন। এবার হচ্ছে মা বলছেন লাইট নেই, কোথায় কোথায় লাইট নেই। আমরা একটা প্রোগ্রাম করি পাড়ায় পাড়ায় দিদি ভাই। আমি প্রতি বুথে যাই এবং সেখানে গিয়ে সেইখানে স্থানীয় মানুষের মাতৃশক্তি, ভাইদের যে সমস্যা, প্রচুর সমস্যা, এবং আমাদের তো আর সরকার নেই পশ্চিমবঙ্গে, সুতরাং যতটা সম্ভব সেটাকে চিঠি দিয়ে হোক, যাকে অ্যাড্রেস করা দরকার তাকে অ্যাড্রেস করে যদি কাজটা করিয়ে দেওয়া যায়, এইভাবে তাদের পাশে দাঁড়ানো। এবং আর 1 বছর বাকি, সরকার বদলাবে। আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এবার ডিসিশন নেবে যে পরিবর্তন চাই, পরিত্রাণ চাই। সুতরাং সেই রকমই আজকে আমাদের মন্ডল 2 এর একটি বুথে এসেছি এবং সেখানে মানুষের সাথে কথা বলা হলো। জল নেই, রাস্তা নেই, ডাস্টবিন নেই, বাড়ি পাইনি, শৌচালয় নেই, যতটা সম্ভব সেটাকে সমস্যার সমাধান করা। মেইনলি যে অভিযোগ হয় সেটা হচ্ছে যে জলের সমস্যা। কর্পোরেশন থেকে তো বেসিক রুটি, কাপড়া, মাকান, পানি, সুরক্ষা, এটা তো সরকারের দেওয়ার কথা। এরা বিরাট টাকা চাইছে না, 4 তলা বাড়ি বানাবো, এসি চাই, ফ্রিজ চাই, সেসব চায় না। বেসিক জিনিস, মাথার ওপর ছাদ চাই, মাটির বাড়িতে থাকে। মোদিজি কোটি কোটি টাকা পাঠাচ্ছেন, অথচ এই গ্রামের মানুষের কাছে পৌঁছয় না সেই টাকা, তারা বাড়ি পাচ্ছে না। জল, বিশুদ্ধ জল সিপিএম এর আমলে করে দিয়ে গেছে সেই পাইপ, এই সরু পাইপ, সেই পাইপটাকে যে বড় করে, যাতে সবার বড় হচ্ছে, বাড়ি বাড়ছে, এবার সেখানে সবার বাড়িতে যে জল পৌঁছবে, জল পাচ্ছে না। রাস্তায় জন্য অনেক দূর দূর গিয়ে জল আনতে হয়, পাশের বাড়ি থেকে জল নিতে হয়, খুব সমস্যার মধ্যে। রাস্তা নেই, অনেক বলার পরে রাস্তা হয়েছে। ড্রেন নেই, ভাবতে পারেন, বাড়ির সামনে কোনো ড্রেন নেই। এইভাবেই চলছে, এইভাবেই সরকার চলছে। সরকার আসছে, সরকার যাচ্ছে, কিন্তু এখন অব্দি তারা ড্রেন করে দিতে পারেনি। এদিকে বলে এগিয়ে বাংলা। তো এই বেসিক জিনিসগুলো যেখানে নেই, এখানে তো এটা শহর এলাকা, এটা কোনো গ্রাম নয়, শহর, টাউন, সেখানে কোথায় বাথরুম নেই, কোথায় যাবে বলুন তো? বেসিক কাজ। এখানকার যে কাউন্সিলর, তিনি এখানকার নন, তাই তো? তিনি এখানকার নন, এই ওয়ার্ডেরই নন তিনি। তাহলে কেন এখানে দাঁড়িয়ে টিকিট নিয়েছেন বলুন? আর যদি টিকিট নিয়ে যদি জিতেছেন, তাহলে আপনার তো রেগুলার বেসিসে এনাদের বিষয়গুলো দেখা দরকার।
আজকে বারবার করে তারা পেনশনের যে টাকাগুলো সেগুলোর জন্য বারবার লক্ষ্মীর ভান্ডার বলুন, আজকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এটা তো মমতা ব্যানার্জির বাবা মা তো আর টাকা দিচ্ছেন না, মানে এটা যে পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে তা তো নয়, এটা সরকারের আমাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকে এই পেনশনগুলো দেওয়া হচ্ছে গরিব মানুষকে, সেই পেনশনের টাকা পাচ্ছে না। আজকে বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন, এগুলো পাচ্ছে না কেন? আজকে যে অ্যাপ্লাই করেনি সে আমি বুঝতে পারি, সে অ্যাপ্লাই করেনি, আমি বললাম অ্যাপ্লাই করো, ফর্মটা দাও, আমি দেখছি। কিন্তু যে 3 বার করে অ্যাপ্লাই করেছে বলুন, 3 বার করে আজকে ওই ক্যাম্পে গিয়ে তারা দিয়েছে, কিন্তু তাদেরও তার টাকাটা আসছে না। কেন আসছে না? আপনি বলছেন যে সমস্ত কাজ হয়ে গেছে, আপনি এবার চালাকি করবেন। আমরা যেটা শুনতে পাচ্ছি যে ইলেকশনে 26-এর আগে 3000 টাকা 2000 টাকা একটা থোক ঢুকিয়ে দেবেন, যেমন আপনি করে থাকেন বরাবর, তারপর 5 বছর আর কোনো ডেভেলপমেন্ট নেই। এইগুলো তো চলতে পারে না, তাই না? তো আমি বলছি, মানুষ বলছে, আপনি মানুষ এখানে প্রচুর মানুষ রয়েছে, তারা কি দল করে আমি তাদেরকে জিজ্ঞেস করিনি, তারা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না পাঞ্জাবি না শিখ আমি জিজ্ঞেস করিনি, তারা এখানকার স্থানীয় মানুষ, গরিব মানুষ, মাতৃশক্তি, তাদেরকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে জল পাচ্ছে না, ড্রেন নেই, বাড়ি পায়নি, শৌচালয় পায়নি, রাস্তা নেই, ডাস্টবিন নেই, লাইট নেই, রাস্তায় লাইট নেই। খালি কিসের ডেভেলপমেন্ট হলো? এই যে 15 বছর আপনি বললেন যে এগিয়ে বাংলা, তো 90% কাজ হয়ে গেছে, গ্রাউন্ড লেভেলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন অনেক কাজ করতেন, তখন মানুষের জন্য ফিল করতে পারতেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এই 15টা বছর গ্রাউন্ড লেভেলের সমস্যা থেকে উনি অনেক উঁচুতে চলে গেছেন। ওই 14 তলায় বসে থাকেন নবান্নে, গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সেটা ওনার কাছে তার কাছে বোধহয় কোনো ইনফরমেশন নেই। দেখুন, আমার কাছে চিঠি এসেছে এবং আমি দেখলাম যে তারা সম্মানীয় রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, আমাদের অবজারভার সুনীল বানসালজি, আমাদের এখানকার জোন ইনচার্জ, এরা অনেককেই চিঠিগুলো দিয়েছেন, আমাকেও চিঠি পাঠিয়েছেন একটি MLA হিসেবে এবং রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসেবে। এটা দলের আভ্যন্তরীণ বিষয়, আমরা অত্যন্ত রেজিমেন্টেড পার্টি এবং আমার দৃঢ় বিশ্বাস শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখছেন, তারা বিষয়টি দেখবেন। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এবং আজকের বলে নয়, 2026-এর ইলেকশন আর 1 বছর বাকি, 2024-এর আগেও বলেছি এবং আমরা যেটা বলি না, আমাদের দল, আমাদের অভিভাবক যশস্বী প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন, যেটা বলবে সে কথাটা রাখবে। এবং যেটা বলছি যে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার বাংলার মহিলাদের দেওয়া হবে, মানে দেওয়া হবে আমাদের সরকার এলে। আজ যদি এই সরকার আসে তাহলে পরের মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক যেরকম দিল্লিতে হয়েছে, ঠিক যেরকম মহারাষ্ট্রে হয়েছে, ঠিক যেরকম হরিয়ানাতে হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা ওই ভাতা দিয়ে কিন্তু সরকার চালাবো না, আমরা ভাতা দেব কিন্তু তার সাথে সাথে মহিলাদের কিন্তু কর্মসংস্থানও হবে। আমি চাই, যেহেতু আমি এই দলে রয়েছি, আমি চাই অ্যাজ এ কার্যকর্তা, আমার ইচ্ছে যে মহিলারা যারা বাড়ির সংসার দেখছে কিন্তু বাড়ি থেকেই তারা কিছু ছোটখাটো কাজ করবে, সরকার সেটা দেখবে। MSME, বাড়ি থেকে 2 পয়সা রোজগার করা, সবসময় হাত পাততে হবে না, ভাতাও পাবে কিন্তু তার সাথে সাথে কর্মসংস্থান হবে। আজকে আমাদের ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, শিক্ষিত হয়ে বা অর্ধশিক্ষিত, পুঁথিগত বিদ্যে নেই, সবাই চলে যাচ্ছে রাজ্যের বাইরে, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আর মুখ্যমন্ত্রী বলছেন 11 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, কোথায়? আকাশে তো হয়নি, পাতালেও হয়নি, কোথায় হয়েছে? বিনিয়োগ হওয়া মানে ইন্ডাস্ট্রি হওয়া মানে কর্মসংস্থান হওয়া, কিন্তু হলোটা কোথায়? কোথায় কোনো কর্মসংস্থান নেই। আপনি কুচবিহারে যান, কোথাও কর্মসংস্থান নেই। আপনি সুন্দরবনে যান, কর্মসংস্থান নেই। আপনি দমদমে যান, কর্মসংস্থান নেই। আপনি নদিয়াতে যান, কর্মসংস্থান নেই। আপনি পুরুলিয়া যান, কর্মসংস্থান নেই। তাহলে কর্মসংস্থানটা হলো কোথায়? মিথ্যে কথা বলে সরকার চালানো যায় না। তাই আমরা বলেছি, কথা দিয়েছি, গরিব মানুষের বাড়ি পাবে। মোদিজির বাড়ি, আপনি মুসলিম না হিন্দু না খ্রিস্টান না পাঞ্জাবি শিখ দেখে কিন্তু বাড়ি নয়, সবাই বাড়ি পাবে। যারা গরিব তারা বাড়ি পাবে, যারা গরিব তারা বাথরুম পাবে, বাড়ি বাড়ি জল হবে। আপনাকে কেন বা পাশের বাড়ি থেকে জল চাইতে হবে? কেন? আজকের দিনে মোদিজি চাঁদে আর সূর্যে পাঠাচ্ছে, আমাদের ভারতবর্ষ থেকে যাচ্ছে, রকেট যাচ্ছে, আর আমাকে একটা বেসিক জল, সেখানে আমাকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হবে। এই ডেভেলপমেন্ট আপনি করেছেন মুখ্যমন্ত্রী, কিসের কাজ করেছেন বলুন তো? কিসের কাজ? বেসিক যে এমেনিটি, জল, সুরক্ষা, মাথার ওপর ছাদ,
মানুষ চায়, এর থেকে বেশি কেউ চায় না, আপনি সেটুকুও করতে পারেননি। পাল্টার নয়, আমাদের যে কোনো বিজেপি শাসিত, আজকে তো প্রায় সারা ভারতবর্ষই গেরুয়া হয়ে গেছে, প্রতিটি জায়গাতে মহিলারা যারা হোম মেকার, তারা বাড়িতে তাদের সবসময় হাজবেন্ডের কাছে টাকা চাইতে যাতে না হয়, একটা ইচ্ছে করে আজকে মেয়ের টিফিনে আমি অন্য কিছু কিনে দিলাম, আজকে ইচ্ছে করে হয়তো আমার নিজের জন্য একটা কিছু কিনলাম, হয়তো ইচ্ছে করে আমার মাকে বা বাবাকে কিছু একটা দিলাম। সুতরাং এই ইচ্ছেটা, এটা কোনো মানে 1000 টাকা যে মুখ্যমন্ত্রী দিচ্ছেন, 1000 টাকায় সংসার চলে না। 1000 টাকা একটা নিজের খরচার জন্য, নিজের শখের জন্য, নিজের অত্যন্ত গরিব সে কত কিছুটা আর কি হাত পাততে যাতে না হয়, সেইখানটাতে আমরা 3000 টাকা দেব। কিন্তু বললাম না, 3000 টাকা দিয়ে কিন্তু আমরা থেমে থাকবো না। অ্যাজ আ মহিলা এবং অ্যাজ আ কার্যকর্তা অফ বিজেপি, কার্যকর্তা অফ ভারতীয় জনতা পার্টি, আমরা মহিলাদের কর্মসংস্থান করব। বাড়িতে বসে তারা যাতে 2 পয়সা রোজগার করতে পারে, সেটা মুড়ি ভেজে হোক, সেটা মাশরুমের চাষ করে হোক, সেটা কোনো হ্যান্ডিক্রাফট বানিয়ে হোক, আমরা সেই ব্যবস্থা করব। সংসারও দেখবেন, 2 পয়সা রোজগারও করবেন, আর ভাতাও পাবেন। শুনলেন, এটাই এই মুহূর্তে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে, বিজেপির এমপি থেকে শুরু করে, বিজেপির বিধায়ক থেকে শুরু করে, বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে, কাউন্সিলর, যেখানে যেখানে যে কজন কাউন্সিলর আছেন, কিংবা জেলা পরিষদে পঞ্চায়েত সমিতি, যেখানে যারা নির্বাচিত হয়েছেন, তাদের এই কাজটা যদি নিবিড়ভাবে, যেটা অগ্নিমিত্রা পল করছেন, সেই কাজটা যদি নিবিড়ভাবে করা যায়, তাহলে 2026-এর পরিবর্তনের জন্য যে বাংলা মুখিয়ে আছে, সেই পরিবর্তনকে বাস্তবে রূপদান করা সম্ভব। আমরা এদিকে নজর রাখবো, আপনারা নজর রাখুন। ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।